আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো মুরগির হাড় এবং আমরা খুবই মজা করি রান্না করব। তো আর কথা নয়, মূল রেসিপিতে চলে যাচ্ছে। ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো আজকে খুব মজার একটা জালবাজি করব, বা খুবই মজার এই বাজিটা। তো মুরগির কিছু পাশ নিয়েছি, মানে হাড়গুলা, কিছু চামড়া নিয়েছি, আর আলু নিয়েছি কুচি কুচি করে একটা বড় সাইজের, আর এখানে ধনিয়া জিরা সব কিছু, মানে সব রকমের মশলা আর গরম মশলা নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ সব নিয়েছি। এখন যাচ্ছি চুলায় একটা কড়াই বসা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচি, দারচিনি, লং সব কিছু দিয়ে দিচ্ছি একসাথে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, 4 চামচ, আদা চামচ, 1 চামচ, 4 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে একটু কাঁচা গন্ধটা, পেঁয়াজ রসুনের কাঁচাটা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নেব। এরপর দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা টমেটো দিয়ে আরও কয়েক মিনিট ভাজে নেব। মানে আমি মশলাটা প্রায় 7-8 মিনিট আমি 10 মিনিটের মতো কষাই নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মুরগির পাশগুলো। এরপর দিয়ে দিচ্ছি আলু কুচি রাখছি, যে সেটা আলুটা কুচি করে কেটে রাখছি। কিন্তু খুব মজা এই জালবাজিটা, খুবই মজা। বাসায় একবার সবাই ট্রাই করবেন। আশা করতে ট্রাই করি, আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা ম্যাগি মশলা। আমি একটু বেশিরভাগ চিকেনের জাতীয় জিনিস কিংবা মানে টেস্টের চালটা ইউজ করি, কেন টেস্ট করলে ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে, খুব ভালো লাগে, টেস্টটাও ভালোবাসে। তো আমি আরেকটু ভালো করে কষাই নেব, খুব ভালো করে কষাইতে হবে। আমি মশলাটা প্রায় 10 মিনিট, আর সবজিগুলো দেওয়ার পরে মুরগির পাশগুলো দেওয়ার পরে আমি প্রায় 10 মিনিট করছি, টোটাল 20 মিনিট এগুলো আমি কষাই নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ পানি, হয়ে গেছে অনেকটা। তারপরে একটু পানি দিলাম আরও ভালো করে হওয়ার জন্য। রান্নাটা খুবই টেস্ট, ঝালবাজিটা খুবই টেস্ট লাগে, আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের বাইরেও খুবই পছন্দ করে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা ফ্রিজে ছিল, দিয়ে দিলাম। একটু অনবরত লাদটা যেন তলা না লাগে, আমি খুব ভালো করি একদম এভাবে নাড়াড়াড়ি করবেন। যখনই সে মনে মানে খেতে কোনো কিছু ভালো লাগতেছে না, তখন এই জিনিসটা করলে খুবই মজা লাগবে। এবারেই আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। আমার কাছে খুবই পছন্দ, আমার এই খাবারটা খুবই পছন্দ, আপনাদের ভাইও আমার সাথে খুবই পছন্দ করে। আমার হয়ে গেল। আসলে অনেকে ভাবতে পারেন যে এই বাজিটা কি এমন, কিন্তু যদি ভালোবাসি খান, যে কোনো খাবার অনেক পছন্দশীল খাবার হলো, অনেক মজার খাবার। আমার কাছে তো অনেক পছন্দ এটা। তো এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনার। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমাকে ভালোবাসবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।